মেয়ে স্বেচ্ছায় গেছি। মেয়ের বাবা সবকিছু জানতো, সমস্ত ঘটনা মেয়ের বাবা লুকাইছে। ছেলেটা মেয়েটাকে 22,000 টাকা দিয়ে, পয়লা বৈশাখের এক সপ্তাহ আগে 22,000 টাকা দিয়ে মোবাইল কিনা দিছে, এটাও মেয়ের বাবা জানতো। এবং মেয়ের বাবা মেয়ের মা সবাই ছেলের দোকান থেকে বাকি খাইছে, একটা টাকা দেয় নাই। টাকা পয়সা যা আছে যাবতীয় খরচ সবকিছু ছেলেটা বহন করছে এতদিন। তখন মেয়ের বাবা কোথায় ছিল? তখন তো খুব ভালো লাগছে। আর এখন ওরা এগুলা যা বলছে সব মিথ্যা। মেয়ের বাবা তাদের সম্পর্কটাকে লুকাইছে। এটা ভিকটিমের পিতা হাদিউল ইসলামের বাড়ি। ভিকটিম এই বাড়িতেই থাকতো এবং এটা আবিদের দোকান। এই যে এখানে আবিদ লেখা রয়েছে, এই মুদি দোকানটা আবিদের। ভাড়াটিয়ারা রয়েছে, তারা বলছেন যে ভিকটিম যে ফারিহা ইমামের মেয়ে, তাকে মোবাইল ফোন কিনে দিয়েছিল আবিদ এই ঘটনার আরো এক সপ্তাহ আগে। এবং এর পরপরই গত পহেলা বৈশাখে আবিদের সাথে চলে যায় ভিকটিম ফারিহা। এরপরে তাদের বিয়ে মেনে নেওয়া হবে এই শর্তে ভিকটিমদেরকে উদ্ধার করা হয়। এরপরে ভিকটিমকে আটক রাখে তার পিতা হাদিউল ইসলাম। পরে তাকে ব্ল্যাকমেল করা হয়, তাকে বলা হয় যে তার বাবা গলায় বটি ধরে এবং বলে যদি আবিদের সাথে সে চলে যায় বা বিয়েতে সে রাজি হয় তাহলে সে কোনোভাবেই সে তার জীবন রাখবে না। তালা ভাঙা হায়ার বহে নিয়ে গেছে, তালা ভাঙার কি আছে? বিয়ে করছে বউ নিবি, সম্পর্ক ছিল না। সম্পর্ক ছাড়া একজন মেয়ের বিয়ে করতে পারে? আপনি যদি রাজি না থাকা না, আমি আপনি নিয়ে যেতে পারবো? আপনি রাজি থাকার কারণে আপনার আমি নিয়ে গেছি, ঠিক আছে? আরে ভাই, আমি বিয়ে করছি, আমি আপনি নিবো না নাকি? মানে তার ওয়াইফকে সে নিয়ে গেছে, তার ওয়াইফ তো সে নিয়ে গেছে। আপনার ওয়াইফের আপনি নিয়ে যাবেন না? অবশ্যই নিবেন। আপনি আপনার ওয়াইফের নিয়ে গেছেন, এটা আপনার আরো জনের সমস্যা। মেয়ে বাবা গোপন করছে, মেয়ের বাবা তত্ত্ব গোপন করছে। মেয়ে তো সম্ভব করে বিয়ে করছে, এই সম্পর্ক করছে। মেয়ে কি বাবা জানে না? মেয়ের বাবা মা জানে না যে মেয়েরা যে সম্ভব করছে? এখানে দোকান মেয়ে যে খুশকি পারে, যে কথা বলে, মোবাইলে কথা বলে। গাজীপুরের মাওনায় একজন ইমাম সাহেবের মেয়েকে দিনে দুপুরে তার সামনে থেকে ঘরের দরজা ভেঙে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়েছে কিছু দুর্বৃত্ত। আমরা খবর পেয়েছি তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এই দুর্বৃত্তপনা করেছে। বাবা বলতেছে আমার মেয়েটা যদি দুনিয়া থেকে চলে যেত এত কষ্ট আমার লাগতো না। এখন আমার মেয়েটা কোথায় আছে আমি তো জানি না। আমি সেই দুর্ভাগা বাবা যার চোখের সামনে থেকে আমার কলিজার টুকরাকে কেড়ে নিল। আমি চেয়ে চেয়ে শুধু চোখের জল পানি ফেললাম, আমি আর কিছু করতে পারলাম না। ও বাবা, জাতি হিসাবে আমরা তোমার কাছে লজ্জিত, তুমি আমাদেরকে ক্ষমা করো। সরকারকে বলবো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সচিবালয়ের একজন কর্মকর্তা কর্মচারীর এক ছেলেকে এরকম অপহরণ করা হয়েছে, ওনার হস্তক্ষেপে 24 ঘন্টার মধ্যে মা বাপ তাকে ফিরে পেয়েছে। আমি বলবো আপনার প্রশাসন ব্যর্থ হয়েছে, এখন আপনি হস্তক্ষেপ করে এই নিরীহ নিষ্পাপ মেয়েটাকে তার বাবা এবং মায়ের বুকে ফিরে